হেই, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি এস এম জয় আপনাদের সাথেই আছি। আজকে আপনাদের সাথে একটা সুপার ট্রিক্স শেয়ার করব। সেটা হচ্ছে Adobe Illustrator এ কী করে আপনি সহজে ব্রাশ বানাতে পারেন। মানে ইচ্ছে মতো ব্রাশ বানাবেন এবং সেগুলো খুব সহজে আপনার বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করবেন। কারণ ফটোশপে আমরা জানি খুব সহজে ব্রাশ ডাউনলোড করে ইউজ করা যায়, বাট Illustrator এই বিষয়টা একটু ঝামেলার। সো Illustrator আপনাকে ম্যানুয়ালি ব্রাশ বানাতে হয় প্রচুর পরিমাণে। সো আমি আপনাদেরকে আজকে এক বা একাধিক ব্রাশ কী করে সহজে বানাবেন সেই প্রসেসটাই দেখাবো। সো আজকে প্রথমে ব্রাশ বানানোর জন্য একটা রেক্টেঙ্গেল ড্র করবো, মানে একটা রেক্টেঙ্গেলের সাপোর্ট নিব। দ্যাট মিনস হচ্ছে এখানে একটা আমি এরকম একটা রেক্টেঙ্গেল ড্র করছি ছোটো করে, এবং এটা একটা আমি ফিল কালার দিচ্ছি হচ্ছে রেড কালার, যাতে করে আমার এটা বুঝতে সহজ হয় লাইনগুলো। এবং দেন হচ্ছে এটাকে অল্টার প্রেস করে ডুপ্লিকেট করতেছি। সো ডুপ্লিকেট করে দেন আমি কন্ট্রোল ডি প্রেস করবো আরও ডুপ্লিকেট করার জন্য। টোটাল এখানে আমি 4টা শেপ নিয়েছি, রাইট? সো এবার আমরা যাবো হচ্ছে প্যান টুলে, এবং প্যান টুলে গিয়ে মেনলি কাজটা করবো। সো এখান থেকে আমি একটা পয়েন্ট নেওয়া শুরু করবো, এই জায়গা থেকে ক্লিক করে দেন হচ্ছে এটাকে ড্র্যাগ করে টানবো এবং শিফট চেপে ধরবো যাতে স্ট্রেট সোজা আছে, এবং এই সেকেন্ড পয়েন্ট পর্যন্ত আমি এই জায়গায় এসে থেমে যাবো। দেন এই পয়েন্টে যাব, এখানে গিয়ে আবার একইভাবে ড্র্যাগ করবো, দেন শিফট চেপে ধরবো, লাস্ট পয়েন্ট পর্যন্ত থেমে যাব। এরপর লাস্ট সর্বশেষ এই পয়েন্টে এসে এখানে আমি একইভাবে আবার ড্র্যাগ করবো এবং এই পর্যন্ত গিয়ে আমি এখানে থেমে যাব। দেন আমি অ্যাস্কি বাটন প্রেস করব এবং এই ব্রাশের কোনো ফিল কালার থাকবে না। দ্যাট মিনস ফিল কালারটা আমি এখানে ব্ল্যাঙ্ক করে দেবো, নান করে দেবো। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানের যে শেপগুলো রয়েছে ভিতরে সেগুলোকে আমি ডিলিট করে দিই। সো এটাকে ডিলিট করে ফেললাম, এবং এই হচ্ছে আমার ব্রাশটা। এবং এটা একটা নর্মালি আমি যে কোনো একটা কালার, আমি ধরেন এরকম একটা কালার দিয়ে রাখলাম, দেখতে সুন্দর লাগবে। সো এখন এটাকেই হচ্ছে আমরা মেনলি ব্রাশ বানাতে চাই। সো ব্রাশ তৈরি করার জন্য ব্রাশে একটা আলাদা প্যানেল রয়েছে, সেটা হচ্ছে উইন্ডোতে গেলে আমরা পাবো। এখানে হচ্ছে ব্রাশেস অথবা F5 বা ফাংশন 5 দিলে চলে আসে। এবার এই ব্রাশটাকে জাস্ট আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিতে পারি, অথবা এখানে একটা মানে অ্যাড সাইন রয়েছে, সেখানে ক্লিক করে আমি ব্রাশটা নিতে পারি। সো আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেখাই, এখানে ড্র্যাগ করলে এখানে চলে আসতেছে। দেন এখান থেকে আমরা প্যাটার্ন ব্রাশ দিব, অন্যান্য অপশনগুলো আপনি চুজ করে দেখতে পারেন। আমি আপাতত সেদিকে যাচ্ছি না, প্যাটার্ন ব্রাশ দিয়ে আমি এখানে ওকে দিয়ে দিলাম। সো এখানে যা আছে আমি একটুখানি চেঞ্জ করবো, যেমন এখানে অ্যাড টু স্পেস টু শিপ, এই জিনিসটা আমি এখানে অ্যাড করে দেবো। দেন এখানে ম্যাথডে আমরা হচ্ছে এখানে ইউ শিপটে প্রেস করে দেবো, দ্যাট মিনস আমাদের কালার অ্যাক্সেস করতে সুবিধা হবে। এবার এখানে ওকে দিয়ে দিলে আমাদের ব্রাশটা কিন্তু এখানে চলে আসে এবং তৈরি হয়ে গেছে। সো এটাকে আমি এখন চাইলে ডিলিট করে ফেলতে পারি। এবার আমি যেটাই নিব, ধরেন আমি একটা ইলিপস তৈরি করি, শিফট এবং অল্টার প্রেস করে একটা সার্কেল তৈরি করছি। এবার এখানে গিয়ে জাস্ট যদি এখানে প্রেস করে এটা ক্লিক করি, তাহলে দেখা যাবে যে আমাদের এই ব্রাশটা এখানে অ্যাপ্লাই হয়েছে। বাট একটা সমস্যা এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মাঝে মাঝে কিছু ফাঁকা জায়গা রয়েছে, রাইট? সো এই ফাঁকা জায়গাটা কী করে আমরা ফিল আপ করতে পারি, বা ব্রাশটাকে আরও বেশি আমরা মডিফাই কীভাবে করতে পারি? সো এটা খুবই সহজে পারি। এই যে এখানে আবার যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে আমাদের ব্রাশের একটা অপশন আছে, মানে পুরো ব্রাশের কন্ট্রোলটা এখানে চলে আসে, এবং এখানে অনেক কিছু করা যায়। আপনি যদি এখান থেকে একটা একটা করে চেঞ্জ করে দেখেন তাহলে অনেক কিছু দেখবেন। বাট আমি যেহেতু একটা স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলছি, সো আমি অনেক বেশি কিছু বলছি না। এখান থেকে আমরা যেটা করতে পারি, প্রিভিউটা অন রাখবো অবশ্যই। দেন আমরা এখানে যে স্কেল করা যায়, মানে স্কেল মানে হচ্ছে আমাদের যেই এটাকে আমি কয়টা করতে চাই। সো নাম্বার অফ এখানে 100 আছে, যেটা ছিল সেটাই আছে। আমরা যদি জাস্ট ড্র্যাগ করে যদি লেফটে নিয়ে আসি, দেখা যাবে এখানে সংখ্যাটা বাড়তেছে। আরও বেশি দিলে সেখানে সংখ্যাটা অনেক বেশি কমে যাবে এবং এরকম হয়ে যাবে এক পর্যায়ে। সো আমরা যদি এটাকে লেফটে যাই, দেখা যাবে আস্তে 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 সেটা বাড়তে থাকবে, এবং আপনার যতগুলো প্রয়োজন অত পার্সেন্টে আপনি রাখবেন এখানে। সো আমার মনে হচ্ছে আমি এই পর্যন্ত রাখতে পারি, দ্যাটস এনাফ। 28% আমি রাখলাম। এবার এখানে যে স্পেসটা আছে, সেই স্পেসটা আপনি এখানে কন্ট্রোল করতে পারেন। আই মিন এখানে যে স্পেসিং যেটা রয়েছে সেটা যদি আপনি এখান থেকে বাড়িয়ে দেন, তাহলে দেখেন কি হয়। দেখেন এখান থেকে আরও বাড়তেছে। সো আপনি আপনার যেভাবে খুশি সেভাবে করতে পারেন, বাট এটা আমরা মনে হচ্ছে এখানে 0 করে দিই, যেটা ছিল সেটাই রাখলাম। এই ক্ষেত্রে আমরা এটাকে স্পেসটা কন্ট্রোল করছি না। এই অবস্থায় রেখে, বা এখানে যদি আমরা আরেকটুখানি যদি ছোটো করে দিই, ওকে ফাইন, এই পর্যন্ত রেখে দিলাম। রেখে আমরা যদি এখানে জাস্ট ওকে দিয়ে দিই, তাহলে দেখা যাবে আমাদের এখানে একটা অপশন দিচ্ছে যে আমরা এটাকে অ্যাপ্লাই টু স্ট্রোকসে নিব কিনা। সো আমরা এখানে অ্যাপ্লাই টু স্ট্রোকসে দিয়ে দিব। এবার দেখেন আমাদের ব্রাশ কিন্তু তৈরি হয়েছে, বাট আমরা যেটা করতে পারতেছি সেটা হচ্ছে পুরোটা একসাথে সিলেক্ট করতে পারতেছি, বাট আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে পারতেছি না, অথবা এখানে কালারও করতে পারবো না। সো আমরা জানি যে কোনো কিছু ইফেক্ট ইউজ করে ইলাস্ট্রেটরে সেটা এক্সপার্ট অ্যাপারেন্স করতে হয়, রাইট? সো অবজেক্টে যদি যাই, দেন হচ্ছে এক্সপার্ট অ্যাপারেন্সে প্রেস করবো। এবারে এক্সপার্ট অ্যাপারেন্স হয়ে গেছে, বাট এইখানেও একটা সমস্যা রয়েছে। এবার আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে পারবো ঠিকই, প্রত্যেকটা ব্রাশকে আলাদা সিলেক্ট করতে পারবো, বাট একসাথে সিলেক্ট করতে পারবো না। আচ্ছা, যদি সিলেক্ট করতে পারি এখানে, এবার যদি আমি এখানে কোনো কালার অ্যাপ্লাই করি, তাহলে কি হয় দেখেন, এখানে যদি কোনো কালার দিই, তাহলে শুধুমাত্র উইটুকুতেই কালার হয়েছে, বাট এটাও একটা ভালো স্টাইল হয়েছে। আচ্ছা, যদি আমরা এমন চাই যে না, ফিল কালারটা ভিতরের দিকে হবে, বা এই জিনিসটা এইভাবে হবে না, তাহলে আমরা কি করব? তাহলে যেটা করবো সেটা হচ্ছে এখানে অল সিলেক্ট করবো ঠিকই, করার পরে মানে আমরা হচ্ছে এটাকে জয়েন করে দিব।
আই মিন এখানে কন্ট্রোল জে প্রেস করবো। কন্ট্রোল জে মিনস হচ্ছে জয়েন। সো আমরা কন্ট্রোল জে দিলে পুরোটা জয়েন হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা যদি এবার এখানে কোনো কালার অ্যাপ্লাই করি তাহলে কি হয়, ওয়াও, এবার কিন্তু আমাদের প্রবলেমটা সলভ। দ্যাট মিনস আমরা এটাকে এভাবে তৈরি করতে পেরেছি এবং পুরোটা একসাথে এখন কালার হয়েছে। সো এই ছিল হচ্ছে একটা মেথড বা একটা ওয়েতে আমরা যে কোনো ব্রাশ তৈরি করতে পারি। আমি আপনাদেরকে সেকেন্ড আরেকটা ব্যাপার দেখাবো। ধরেন আপনি আরেকটা ইলিপস তৈরি করেন, ছোটো করে গোল একটা ইলিপস তৈরি করলাম এবং এটা কোনো স্ট্রোক কালার আমি দিব না, অনলি ফিল কালার হবে এখানে, এটা হোয়াইট কালার দিলাম এবং এটাকে আরেকটুখানি বড় করি এবং পাশে একটা ছোট করে পুচকি করে একটা নিই এবং এটাকে যদি একটু ছোট করে দিই এবং দেন আমি দুইটাকে সিলেক্ট করে আবার অল্টার প্রেস করে এটাকে ডুপ্লিকেট করতেছি, মানে আবার এখানে পাশাপাশি নিলাম। সো এই যে র্যান্ডম আমি কিছু সার্কেল নিলাম, ছোটো ছোটো কিছু ইলিপস আমি তৈরি করলাম, সবগুলোকে আমরা এখন ব্রাশ বানাতে পারি। এর আগে আমি এখানে ড্র্যাগ করে দেখাইছি, এবার দেখাবো যে কী করে আপনি এখানে মানে নিউ ব্রাশে প্রেস করে আপনি এখানে কীভাবে সেভ করতে পারেন, মানে ব্রাশটা বানাতে পারেন। অবশ্যই আপনাকে আগে ব্রাশগুলো সিলেক্ট করে নিতে হবে, যে কয়টাকে ব্রাশ বানাতে চান বা যে শেপগুলোকে বানাতে চান। সো সিলেক্ট করে দেন হচ্ছে এখানে আমরা এখানে প্রেস করব। দেন এখানে নিচে দেখেন অপশনটা চলে আসে, উপরে অনেকগুলো অপশন আসছে, আমরা প্যাটার্ন ব্রাশে প্রেস করে দেন ওকে দিয়ে দিই। তাহলে এখানে একইভাবে আমাদের নতুন করে আমরা নাম দিতে পারি, চাইলে আমরা এমনিতেই রেখে দিতে পারি। সো আবারও এখানে আমি এই অপশনটা চুজ করে দিলাম, অ্যাড স্পেস টু ফিট। দেন এখান থেকে সিমিলারলি আমরা এখানে হিউ শিফটে প্রেস করে দিই। অ্যান্ড দেন যদি আমি এখানে ওকে দিয়ে দিই তাহলে দেখা যাবে যে এই ব্রাশটা নিচের দিকে এখানে তৈরি হয়ে গেছে। সো এখন আমরা কী করবো, এগুলোকে ডিলিট করে দিই এবং আমি গ্র্যাজুয়ালি এখানে একটা আবারও ইলিপস নিই, আজকে ইলিপস দিয়েই করতেছি। সো এটার একটা স্ট্রোক কালার আমি দিয়ে দিলাম, ফিল কালার দিলাম না। এবার এখানে জাস্ট প্রেস করলেই এই মানে এই ব্রাশটা এখানে চলে আসছে। দ্যাটস রিয়েলি অ্যামেজিং। সো এইখানেও এটাকে কন্ট্রোল করা যায়। এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন দেন এখানে একইভাবে আমরা এখানে এগুলোকে ছোটো করতে পারি, মানে স্কেল করতে পারি, বড় করতে পারি। সো আপনার যেমনটা প্রয়োজন, দেখেন খুব দারুণ দারুণ কিছু জিনিস তৈরি হয়েছে, তাই না? এখন কিন্তু খুব ভালোই লাগতেছে। সো এরকম ব্রাশ বানিয়ে এটাকে এক্সপান্ড করে দেন আনগ্রুপ করে আপনি এক এক জায়গায় এক একটা বাবলের মতো ইউজ করতে পারেন, মানে যেটা আমরা করি আর কি ডিজাইনের ক্ষেত্রে। সো আমি একটু ছোটো করে নিচ্ছি, এরকম একটু ছোটো করি আর একটুখানি করি। এবার আমরা এখানে স্পেসটা দেখেন, এখানে দারুণ কিছু করা যায়। আমি যদি এখানে এটাকে সিলেক্ট করে দেন আবার অ্যারোকে প্রেস করে ধরি, দেখেন এগুলো বিভিন্নভাবে স্পেসটা কন্ট্রোল হবে, মানে আপনি কমাতে পারেন, বাড়াতে পারেন, আপনার ইচ্ছে মতো বিভিন্ন ধরনের সাইজে নিয়ে যেতে পারেন। যেমন দেখেন এরকম একটা অবস্থা হয়ে গেছে, এখন হাতের বালার মতো দেখা যাচ্ছে, তাই না? সো ইন্টারেস্টিং এতে ব্যাপারটা। এবার এখানে যদি আমি এখানে আরেকটু যদি বাড়িয়ে দিই, এবার দেখি কতটুকু হয়েছে, হ্যাঁ দেখছেন আপ, এখানে ওকে দিয়ে দিলাম। এবার দেখেন একইভাবে অ্যাপ্লাই টু স্টকসে প্রেস করে দিই, দেন দেখেন এখানে বাইরে ক্লিক করলে এটা খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে এবং একইভাবে এটাকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে আনগ্রুপ করে আপনি কালার করা থেকে শুরু করে সব কিছুই করতে পারেন। সো আমরা জানি যে কী করে ব্রাশটা বানাতে হবে। এবার আসেন কী করে আমরা ব্রাশটাকে সেভ করতে হয় সেটা যদি আমরা শিখতে চাই, যে এই ব্রাশগুলো তো আমাদের দেখা যাবে যে ইলাস্ট্রেটর অফ করে দিলে অথবা ইলাস্ট্রেটরকে রিসেট করলে বা আনইনস্টল করে দিয়ে এই ব্রাশগুলো চলে যাবে। সো এটাকে সেভ করবো কী করে? সেভ করার ইজি মেথড হচ্ছে আমরা এখানে যাবো, এই যেখানে ছোট্ট কিছু বাটন রয়েছে, যেখানে ব্রাশ লাইব্রেরিজ মেনুস অপশন রয়েছে, সেখানে যদি প্রেস করি সেই ব্রাশেস একটা অপশন পাবো। সো এখান থেকে আমরা চাইলে ব্রাশগুলোকে সেভ করতে পারি। সো যখনই সেভ ব্রাশেস দিলাম তখন দেখেন আনটাইটেল 1, মানে এখানে যেহেতু নাম নাই সো এখানে নাম দিতে পারেন .ai ফাইল ফরম্যাটে, এটা ব্রাশটা সেভ হবে। কোথায় সেভ হচ্ছে দেখেন, আমার এখানে যেইখানে আমার এই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ইনস্টল করা হয়েছে সি ড্রাইভের, সেইটার লিঙ্ক বা পাথটা এখানে দেখাচ্ছে। আপনি চাইলে আপনার মতো করে ডেস্কটপ চুজ করেও আপনি এই ব্রাশটা সেখানে সেভ করে রাখতে পারেন পার্মানেন্টলি, আপনি অন্য কোথাও ব্যবহার করতে পারেন বা অন্য যে কাউকে এই ব্রাশটা আপনি দিতে পারেন, সে জাস্ট এখানে লোড করে দিলেই কাজটা শেষ এবং সে ব্যবহার করতে পারবে। সো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, একটা লাইক দিয়ে আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন যেন আমি আরও বেশি বেশি এই ধরনের ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমাদের একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, ওয়েব ডিজাইনের 6 ব্যাচ আবিদুজ্জামানের সাথে। সো উনি খুবই অসাম একজন টিচার এবং আমার খুব পার্সোনালি আমি খুব পছন্দ করি ওনাকে। সো উনি ওয়েব ডিজাইনের গুরু বলা যায় এবং উনি হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। সো ওনার সাথে একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, উনি আগে 5টা ব্যাচ কমপ্লিট করিয়েছে, মাঝখানে কিছুদিন আমরা আমাদের এই কোর্সটাকে আমরা অফ রেখেছিলাম, এখন আবার নতুন করে স্টার্ট করেছি। এবং মজার বিষয় হচ্ছে এখানেও আমরা 1000 টাকা ডিসকাউন্ট দিয়েছি আমাদের 10 বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানের। সো 3000 টাকা দিয়ে আপনি এই পুরো কোর্সটা কমপ্লিট করতে পারবেন। এখানে স্পেশালি কী কী শিখতে পারবেন সেটা নিয়ে একটা কোর্স আউটলাইন এখানে সাজিয়েছি আমরা একেবারে স্ট্যান্ডার্ড লেভেলে বা বর্তমান মার্কেট প্লেসে কী ধরনের ওয়েব ডিজাইনটা আসলে ডিমান্ড কেমন, কোন জিনিসগুলো বেশি ক্লায়েন্টের বেশি চাই, সেইভাবে আমরা একটা কোর্স আউটলাইন এখানে ডিজাইন করেছি, আপনারা দেখতে পারেন চাইলে।
এবং হচ্ছে কী কী এখানে নতুন ব্যাচে কী কী থাকতেছে তার পুরো ডিটেলটা এখানে তো আপনি পেয়েই যাচ্ছেন। অ্যান্ড দেন আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের সাথে হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন, আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন। সো এইটার লিঙ্ক বা এই কোর্সের রেজিস্ট্রেশন লিঙ্ক বা পুরো ডিটেলসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে একটু চেক করে নেবেন। আমাদের রেজিস্ট্রেশন চলছে এবং আমাদের যেহেতু আসন সংখ্যা খুবই সীমিত, আমরা খুব দ্রুত আসন সংখ্যা ফিল আপ হয়ে গেলে আমরা হচ্ছে রেজিস্ট্রেশন স্টপ করে দিব। সো যারা হাইলি ইন্টারেস্টেড এবং যারা এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখে কেরিয়ার বিল্ড করতে চান এই সেক্টরে, তারা দ্রুত রেজিস্ট্রেশন করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকের মতো আমি সাইন আউট করছি। আল্লাহ হাফেজ।